আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায় কুমিল্লা বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা আমরা একটু ভালো মতো লক্ষ্য করি। আচ্ছা, একটা হচ্ছে চিত্র দেওয়া আছে ক, আর একটা হচ্ছে কি খ। কি বলতেছে? ক আর খ এর চিত্র দেওয়া আছে। এখন দেখো ক সম্পর্কে কিছু বলা আছে যে ভোট গ্রহণ এলাকার সীমানা নির্ধারণ করে। আচ্ছা, আবার কি বলতেছে? ভোটার তালিকা প্রস্তুত। কি? ভোটার তালিকা প্রস্তুত। তো ভোট গ্রহণ আর ভোটার তালিকা এলাকার সীমানা নির্ধারণ আর ভোটার তালিকা প্রস্তুত করে থাকে মূলত হচ্ছে কি নির্বাচন কমিশন অফিসার, নির্বাচন কমিশন। এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। ঠিক আছে, এরপরে খ বলতেছে বৈধ উপায়ে রাষ্ট্রের ক্ষমতা লাভের চেষ্টা এবং দেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখায়। তার মানে কি? বৈধ উপায়ে রাষ্ট্রের ক্ষমতা লাভের চেষ্টা আর দেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখায় মূলত হচ্ছে কি রাজনৈতিক দল। কি? রাজনৈতিক দল। এটা হচ্ছে কি রাজনৈতিক দল। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? কি? প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? খ নম্বর, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই কেন ব্যাখ্যা করো। আচ্ছা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অবশ্যই নির্বাচনের দরকার আছে। এখন কি নির্বাচনের মাধ্যমে কি একটা জনপ্রার্থী যে সে দেশ পরিচালনার জন্য কি লাভ করে, বৈধতা লাভ করে। বলতেছে ক চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানে ইঙ্গিত করা হয়েছে? এই ক প্রতিষ্ঠান আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি নির্বাচন কমিশনের ইঙ্গিত করা হয়েছে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় খ চিহ্নিত সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ করো। এখন দেখো এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত কি রাজনৈতিক দলের একটা শাসন। কে বলতেছে? খর কাজটা আমরা বললাম যে কি রাজনৈতিক দল। এটা তো কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত কি রাজনৈতিক দলেরই কি একটা শাসন। তো পরে কি বিশ্লেষণ করতে বলতেছে, তো আমরা হচ্ছে কি আনসারটা একটু দেখি। আচ্ছা, প্রত্যক্ষ গণতন্ত্র। ঠিক আছে, গণতন্ত্র হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার হচ্ছে কি গণতন্ত্র। একটা প্রত্যক্ষ, একটা কি পরোক্ষ। বলতেছে যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি ভাবে, কি বলতেছে? যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি ভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। কি? শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। তাকে কি বলা হয়? প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। দেখো যে নাগরিকগণ সরাসরি শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। দেখো যে নাগরিকরা যত মনে করো যে একটা দেশের জনসংখ্যা মনে করো যে কি 10 লাখ, তো 10 লাখ মানুষই সরাসরি শাসন কার্যের সুযোগ পাচ্ছে, সেটাকে আমরা বলছি কি প্রত্যক্ষ গণতন্ত্র। আচ্ছা, এরপরে যে বলতেছে যে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে কি নির্বাচন। দেখো যে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে কি নির্বাচন। নির্বাচন ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর হতে পারে না। কি বলতেছে? যে নির্বাচন ছাড়া গণতন্ত্র শাসন ব্যবস্থা কার্যকর হতে পারে না, কারণ নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণের কি যে সুযোগ পায়। কি বলতেছে? নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। এখন দেখো তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছো, তুমি জনগণ হয়ে। তুমি যখন তোমার পছন্দ মতো একটা কি প্রার্থীকে তুমি ভোট দিবা তার যোগ্যতা অনুযায়ী, তখন সে কি দেশ পরিচালনা করবে। তার মানে কি? তার মানে কি তোমরা হচ্ছে কি জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে কি আমি চাইলে একটা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, আবার চাইলে একটা প্রার্থীকে ভোট না দিয়ে তাকে কি হারাই দিতে পারি। তাহলে তখন সে যে হেরে যাবে সে তো আর কি সরকার গঠন করতে পারবে না, সে জিতবে, সে সরকার গঠন করবে তোমাদের পক্ষ থেকে। এখন বলছে ভোটারদের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করে এবং নিজেদের পছন্দের সৎ ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করে। এই নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে বৈধ কর্তৃত্বের অধিকারী হয়ে সরকার গঠন করে। ফলে গণতান্ত্রিক সরকারের বৈধতা ও গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা হচ্ছে কি অপরিহার্য হয়ে পড়ে। কি অপরিহার্য হয়ে পড়ে। এরপরে আমাদের আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটাকে বলতেছে যে উদ্দীপকের ক চিহ্নিত স্থানে কি কোন প্রতিষ্ঠানের নাম ইঙ্গিত করা হয়েছে। এখন দেখো বলতেছে উদ্দীপকের ক চিহ্নিত স্থানে নির্বাচন কমিশন নামক প্রতিষ্ঠানের কি ইঙ্গিত দেওয়া হয়েছে। কি না ক চিহ্নিত স্থানে নির্বাচন কমিশন, যারা হচ্ছে কি ভোটার তালিকা প্রস্তুত করে ভোটার সীমানা হচ্ছে কি নির্ধারণ করে থাকে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। কি বলতেছে? নির্বাচন কমিশন হচ্ছে কি একটা সাংবিধানিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান, যার প্রধান কাজ হলো কি জাতীয় স্থানীয় পর্যায়ে সকল নির্বাচন পরিচালনা করা। কি বলতেছে? যার প্রধান কাজ হলো জাতীয় স্থানীয় পর্যায়ে সকল নির্বাচন পরিচালনা করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের উপর ন্যস্ত থাকে। কি বলতেছে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের উপর কি থাকে? ন্যস্ত থাকে। উদ্দীপকের ছকটিতে
ক এর কার্যাবলী হিসেবে ভোট গ্রহণ এলাকার সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা প্রস্তুত করার কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই দুটি কাজই হচ্ছে কি নির্বাচন কমিশনের মৌলিক দায়িত্বের অন্তর্ভুক্ত। প্রতিটি নির্বাচনের আগে ভোটারদের তথ্য হালনাগাদ করে সঠিক তালিকা তৈরি করা এবং জনসংখ্যার ভিত্তিতে নির্বাচিত এলাকা সীমানা পুনর্নির্ধারণ করা নির্বাচন কমিশনের কি আইনি বাধ্যবাধকতা। তাই বলা যায় যে উদ্দীপকে বর্ণিত কাজগুলো সরাসরি নির্বাচন কমিশনের কার্যাবলীকে নির্দেশ করে, যা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার কি পূর্ব শর্ত। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা ছিল যে উদ্দীপকে খ চিহ্নিত সংগঠনটি হচ্ছে কি তার হচ্ছে কি যে বিশ্লেষণ করতে বলতেছে। আমরা বলতেছি উদ্দীপকে খ চিহ্নিত সংগঠনটি হলো কি রাজনৈতিক দল। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের কি গুরুত্ব হচ্ছে বিশ্লেষণ করতে বলতেছিল। ঠিক আছে, আমরা বলতেছি কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম, এর নিচে গুরুত্ব বিশ্লেষণ করা হলো। জনমত গঠন ও সচেতনতা বলতেছে রাজনৈতিক দলগুলো দেশের বিভিন্ন সমস্যা কি বলতেছে দেশের বিভিন্ন সমস্যা জনসম্মুখে তুলে এবং তার সমাধানের পথ দেখায়। এতে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয় এবং সুসংগঠিত জনমত কি গড়ে ওঠে। এরপর 2 নম্বর বলতেছে দেখো যে সরকার গঠন ও পরিচালনা নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে রাজনৈতিক দল সরকার গঠন করে। কি করে? রাজনৈতিক দল সরকার গঠন করে। উদ্দীপকে উল্লেখিত বৈধ উপায়ে ক্ষমতা লাভের চেষ্টা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য, যা গণতন্ত্রের মূল ভিত্তি। এরপর আছে যে বিরোধী দলের ভূমিকা আছে। আচ্ছা, এরপর আছে কি বিরোধী দলের ভূমিকা। দেখো নির্বাচনে যারা জয়ী হতে পারে না, কি বলতেছে নির্বাচনে যারা জয়ী হতে পারে না তারা বিরোধী দল হিসেবে কি কাজ করে। তারা সরকারের ভুল ত্রুটি ও গণতান্ত্রিক কাজের সমালোচনা করে, সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখে এবং যা গণতন্ত্রকে শক্তিশালী করে। এরপরে রাজনৈতিক স্থিতিশীলতা, যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। এটি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কি করে সহায়তা করে। আচ্ছা দেখো এরই মাধ্যমে নাকি এই বোর্ড কোশ্চেনও সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।